নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, ভালো থাকার জন্য প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছো। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, তোমাদের ট্যারোকার রিডার, তোমাদের বন্ধু এবং পথপ্রদর্শক। আজকে যে টপিক বা যে রিডিংটি নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রত্যেকের জীবনেই মনে হয় আমি ভালো শুনছি, ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ভাগ্যে আমার কি লেখা রয়েছে, ইউনিভার্স আমার ডেস্টিনিতে কি আনতে চলেছে, কি চেঞ্জেস বা কি পরিবর্তন হতে পারে আমার লাইফে, একটা হোপ প্রত্যেকের মনে কিন্তু কাজ করে। কারণ আমরা প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যথার্থ চেষ্টা করি যে কি করলে আমরা একটু ভালো থাকতে পারি। কারণ আমরা কোথাও না কোথাও আলটিমেট এইটুকুনি জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমরা যদি নিজেদের ভালোটা নিজেরা না বুঝতে পারি, আমরা যদি সবসময় এটা ভাবি যে আমার ভালোটা XYZ বুঝবে, এটা নিছক কল্পনা বা একটা ভ্রম, নিছক কল্পনা কিংবা একটা ভ্রম। কারণ প্রত্যেককে ইউনিভার্স ট্রিগার করে যে তুমি কোনো ইলিউশনে আছো, তুমি কোনো ভ্রমে আছো, তোমার ভ্রম কাটাতে হবে, তোমাকে ইলিউশন থেকে বার করতে হবে। কারণ তোমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। ঈশ্বর কখনোই চান না যে তার সন্তান অন্ধকার জগতে বেঁচে থাকুক, তার সন্তান সবসময় আলোয় আলোকিত থাকুক। এটাই ঈশ্বরের এটা ঈশ্বর কাম্য করেন, প্রত্যেক মুহূর্তে কাম্য করেন। যে কারণে কিন্তু তোমরা দেখতে পাও যে রিডিং তোমাদের সাথে কতটা পাই টু পাই রেজোনেট করে। তোমরা ফিল করতে পারো যে দিদি তুমি যে রিডিংগুলো দাও বা দাও, প্রত্যেক দিন গাইডেন্সগুলো দাও, সেগুলো আমাদের জীবনের সাথে মেলে। মনে হয় আমি ভগবানের কাছে প্রশ্ন রেখেছি, ঈশ্বর আমাকে সেই প্রশ্নের উত্তর আমাকে তোমার রিডিং দ্বারা দিচ্ছে। আমি একটাই কথা বলবো, ঈশ্বরের উপর, আল্লাহর উপর, যে শক্তিকে তুমি বিলিভ করো, জেসাস, সেই শক্তিকে চোখ বন্ধ করে ভরসা করো, সেই শক্তির কাছে প্রার্থনা করো, তোমার সমস্যা বলো। সেই শক্তি কোনো না কোনোভাবে, কোনো না কোনো ভিডিওর মাধ্যম দ্বারা হোক, স্বপ্নের মাধ্যম দ্বারা হোক, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো আমি আজকে রিডিংয়ে দেখবো যে আমার যে বন্ধুরা প্রতিদিন রিডিং দেখে, তারা সবসময় ভাবে যে হ্যাঁ আমি তো ম্যানিফেস্টেশন করছি, আমি তো ভিজুয়ালাইজেশন করছি, কি আসতে চলেছে আমার আপকামিং দিনের জীবনে, সেটা আমি ডেফিনেটলি তোমাদেরকে রিডিংয়ের মাধ্যমে বলবো। আগে আমি দেখে নেব তোমার পার্টনারের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিং 2 ডিসেম্বর। আজকে দিনে দাঁড়িয়ে বর্তমান এনার্জি তোমার কাছের মানুষ বা তোমার ভালোবাসার মানুষ তোমার পার্সনকে নিয়ে কি বলছে, কি চলছে তার মনে, কি চলছে কি চলছে কি চলছে, কি ভাবছে সে, এই সম্পর্কটাকে নিয়ে সে কি চিন্তা ভাবনা করছে, সে কি বলতে চায়, সেটা দেখে নেওয়া যাক। চলো, তার আগে বলবো ঝটপট করে বন্ধুরা লাইক করো, রিডিংটিকে নিজের এনার্জির সাথে কানেক্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো, নিচে দেওয়া রেড কালারের বেল আইকন আছে, সেটাকে ডাবল ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশনটি যেন সাথে সাথে চলে যায়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে বন্ধুরা রিডিংটি দেখছে, তার ভালোবাসার মানুষ, তার কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তার মন মস্তিষ্কে কি চলছে। চলো, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস সাইলেন্স। বটম অফ দ্য ডেকে তোমার পার্সন সাইলেন্সে রয়েছে। মেবি তোমরা বুঝতে পারছো কেন আসলো সাইলেন্স কার্ডটি। সাইলেন্সের পরেই আছে হিলিং এর কার্ড। কারণ এই মুহূর্তে তুমি যদি ভাবো তোমার পার্টনার চুপ করে কেন আছে, কেন সে কথা বলে না, কেন সে কোনো অ্যাকশন নেয় না, মেবি তার মেন্টালিতে তার সে হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড নয়, বা সে হয়তো নিজের ফিলিংসকে জাহির করতে পছন্দ করছে না, কি সে কিন্তু ডেফিনেটলি পুরো পরিস্থিতিটাকে অনুভব করতে পারছে যে সে কি করেছে, তার কি করা হয়েছে, তার দ্বারা কি ভুল হয়েছে, এবং সেই সিচুয়েশন থেকে কি করে বেরোতে পারবে। হতে পারে সে কিছু বলছে না, বা তোমার সামনে এসে ওপেন আপ করছে না, বা নিজের ফিলিংসকে এক্সপ্রেস করছে না। কার্ড কিন্তু সেটা ইন্ডিকেট করছে না। বটম অফ দ্য ডেকেই যেটা আছে সাইলেন্স, সেটা কিন্তু তোমার পার্সনের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করছে না যে তোমাকে কিছু বলছে। এই ঘটনাটাকে ইন্ডিকেট করে যে সে এখন পুরোপুরি চুপ করে আছে। এই সিচুয়েশনটায় বর্তমান মুমেন্টে সে শুধু চুপ করে আছে, সে টোটালটাই কানেক্টেড নিজের এনার্জির সাথে। তোমার পার্সন কারেন্ট মোমেন্টে টোটালটাই কানেক্টেড নিজের সোলের সাথে, নিজের আত্মার সাথে। এই মুহূর্তে তার একটাই ধ্যান জ্ঞান,
যে নিজেকে আমি কি করে হিল করতে পারবো, নিজের মেন্টালি পিসকে চুজ করা, নিজের ইনটিউশনকে ফলো করা এবং মানে সাইলেন্স থাকা, মানে কোনো কিছু নিয়ে কোনো সিন ক্রিয়েট না, কোনো কিছু বলতে না থাকা, নিজেকে গুটিয়ে রাখার এনার্জি তোমার পার্সনের মধ্যে আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তিনি পুরোটাই স্তব্ধ, মানে চুপ, তার কিছু বলার নেই, তাকে তার ভাষাতে মনে হচ্ছে তার কিছু বলার নেই, এরকম একটা সিচুয়েশনে সে দাঁড়িয়ে আছে এবং বর্তমান মোমেন্টে নিজের ইনটিউশনকে ফলো করছে। প্রত্যেকটা মুহূর্তে নিজেকে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে আছে যে কোনো কিছু তার জীবনে ভালো হচ্ছে না, সেটা সে ডেফিনেটলি ফিল করতে পারছে, যে কারণে কিন্তু বর্তমানে সে নিজেকে প্রত্যেকটা মুহূর্তে হিল করার চেষ্টা করছে। টার্নিং ইন, আমি যেটা বললাম এই মুহূর্তে, আমি যেটা বললাম সেটাই মেসেজ আসছে। ওনার চারিপাশ, ওনার পরিস্থিতি, ওনার আশেপাশ বা উনি যে সিচুয়েশনে থাকে ওখানে অনেক নেগেটিভিটি উনি ডেফিনেটলি ফিল করতে পারছে, যেখানে মনে হচ্ছে ওনাকে ম্যানিপুলেট করার লোকের অভাব নেই, ওনার যে কোনো ব্যাপারে ওনার লাইফে ডিসিশন নেওয়ার লোকের অভাব নেই। অনেক সারাউন্ডিং উনি এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু পরিবেশ বা এমন কিছু মানুষজনের সাথে কানেক্টেড যারা ওনাকে অনেক রকম বলছে বা বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো কিছু নেগেটিভ ভাইবস উনি ডেফিনেটলি ফিল করতে পারছে, যেখানে মনে হচ্ছে যে আমি আর কারুর কথায় কান দিতে চাই না। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, আমি আর কারুর কথায় কান দিতে চাই না। ভীষণ রকম তোমার পার্সন বর্তমান মোমেন্টে নিজেকে ভীষণ ফোকাস করা, নিজেকে ভালো রাখা, সেলফ লাভ, মেডিটেশন, এগুলো কিন্তু আমি ভীষণ রকম অনুভব করতে পারছি বন্ধুরা, ভীষণ রকম। কোথাও না কোথাও দেখো মেডিটেশন মানেই এমন না যে স্পিরিচুয়ালিটি, মেডিটেশন অনেকে করে, মেডিটেশন মিনস হচ্ছে নিজেকে ভালো রাখা, মেডিটেশন মানে হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা, মেডিটেশন মানে হচ্ছে নিজের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করা, মেডিটেশন মানে হচ্ছে নিজের জগতে নিজের থাকা। তোমার পার্সন কিন্তু নিজের সাথে নিজে কানেক্টেড প্রচন্ড রকম দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে যে কি কি বলছে সেগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট রাখা, নিজেকে ইমোশনালি ব্যালেন্স করে চলার চেষ্টা করা এবং ফোকাসটা টোটালটাই নিজের উপর, ঠিক আছে, টোটালটাই নিজের উপর। কোনো কিছুতে কোনো কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রেই ওনার চুপ থাকা, নিজের মতন কোনো একটা নির্জন স্থানে থাকা, একা 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 থাকাকে বেশি প্রেফার করছে বর্তমান মোমেন্টে। তোমার পার্সন একা থাকাকে বেশি প্রেফার করছে বিকজ সরো, কারণ ওনার মধ্যে যে কষ্ট বা ওনার মধ্যে যে যন্ত্রণা বা ওনার মানসিক কষ্ট সেটা উনি ফিল করছে যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না বা আমি বোঝাতে চাই না। সব থেকে বড় কথা, আমার ভেতরে যে কষ্ট হচ্ছে বা আমি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমি কাউকে এক্সপ্রেস করতে চাই না বা আমি বোঝাতে চাই না, আমি কাউকে বলতে চাই না যে আমার ভেতরে কি চলছে। এটা তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি ভাবছে, কারণ তোমার পার্সন কোথাও না কোথাও একটা মেন্টালি পিসের মধ্যে, মানে মেন্টালি পিসকে খুঁজছে, সার্চিং করছে তার সোল, যে কি করলে আমি একটু মানসিক শান্তি পাবো, আমার মনের মধ্যে শান্তি নেই, আমি কাউকে এক্সপ্লেন করতে চাই না যে আমার মনের মধ্যে কি চলছে। আমরা অনেকেই আছি কষ্ট পাই, কষ্ট যন্ত্রণা পাই, আমার অনেক বন্ধু আছে যারা কষ্ট পেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দিদি আমি এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, বা তোমরা কমেন্টে লেখো দিদি জানো আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। অনেকে আছো কষ্ট চেপে রাখতে পারো না, মনে হয় বললে একটু মনটা আমার হালকা হয়, কিন্তু তোমার পার্সনের ক্ষেত্রে উল্টো। তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো না, তার তুমি যদি ভাবো তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে সে ডেফিনেটলি এখন সব কিছুর থেকে সে নিজেকে দূরে রাখতে চায়, কারুর সাথে ওপেন আপ হতে পছন্দ করছে না, কাউকে এক্সপ্লেন করা পছন্দ করছে না, ওনার মানসিক অশান্তি নিয়ে উনি চলছে। কারণ উনি যতই উনি নিজেকে সরিয়ে রাখুক, যতই উনি নিজেকে ভালো করার চেষ্টা করুক, যতই উনি নিজেকে সেলফ লাভ করুক, হিলিং করুক, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুক না কেন, 9 অফ সোয়ার্ডস এর ইন্ডিকেট করে সড়কে, যেখানে দাঁড়িয়ে মেন্টালি পিস নেই, রাত্রেবেলা ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, মন খারাপ, হতাশা, একাকিত্ব, প্রচন্ড রকম মন খারাপ, হতাশা, একাকিত্ব প্রচন্ড রকম তোমার পার্সনকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে কারণে মনে হচ্ছে ওনার আমাকে বোঝার কেউ নেই, যে কারণে ওনার আত্মা বলছে আমাকে বোঝার কেউ নেই। ঠিক আছে চলো আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করব, ঠিক আছে চলো এই সিচুয়েশনে আমি কাউকে বোঝাতে যাব না যে আমার জীবনে কি হচ্ছে, আমি দেখাবো যে আমি ওকে, আমি ফাইন, আমার তো কোনো প্রবলেমই নেই, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কতটা কষ্ট হচ্ছে, কতটা যন্ত্রণা, কতটা পেইনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যে পেইন থেকে তোমার পার্সন নিজেকে বলে না যে রিকভারি করার চেষ্টা করছে, নিজেকে বের করে আনার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে। কেন তিনি নিজের পেইনের কথা বলতে পারছে না? বিকজ ওনার লাইফে এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতি আছে যে পরিস্থিতি হয়তো ওনার দ্বারাই ক্রিয়েট করা, সেই রাস্তাটা হয়তো উনিই তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে ওনাকে সবসময় বুঝে চলতে হবে। আজকে দেখো আমরা অনেকে জানি যে আমি যদি কোনো ভুল করি বা আমরা যদি কোনো অন্যায় করি,
হতে পারে সেই অন্যায়টা জেনে বুঝে, ঠিক আছে? তুমি একটা ভুল করছো, তোমার বাবা মাও তোমাকে বলছে এটা করিস না, এটা করলে তুই সমস্যায় পড়তে পারিস, তুমি বলে তুমি চুপ করো, তো তোমরা না সবসময় একটু বেশি বলো। কিন্তু যখন তুমি ভুলে পড়বে বা যখন তুমি বিপদে পড়বে, তখন মুখ ফুটে বলতে পারবে না বাড়িতে যে জানো তো তোমাদের কথাটা শুনলে ভালো হতো, আমি না বিপদে পড়ে গেছি। কিছু কিছু জায়গায় এমন মানুষের বিপদে পড়ে, তখন কাছের মানুষগুলোকে এসে বলতে পারে না যে জানো আমি না সত্যি তোমার কথাটা শুনলে ভালো হতো, আমি না খুব বড় বিপদে। কারণ দেখো, বিপদও ছোট হয় বড় হয়, তোমার পার্সনের বিপদটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এখন, যেটা মনে হচ্ছে যে এই বিপদ কেউ ঠিক করতে পারবে না, বা এই সমস্যা থেকে আমাকে কেউ বার করতে পারবে না, এটা আমাকেই সলভ করতে হবে। আমি জানি না আমি কি করে সলভ করব, কারণ আমাকে তো মানুষ ভুল বুঝবে, কেউ তো আমাকে বুঝতেই চাইবে না, বা আমার কাছের মানুষ আমাকে কোনোদিনও বুঝবে না যে আমি কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। তাকে এক্সপ্রেস করার মতন ক্ষমতা তো আমার নেই, যে কারণে চলো এখন তো আমাকে বুঝে চলতে হবে, এখন তো আমাকে ভীষণ ব্যালেন্স করে চলতে হবে। আমি তো এখন দু নৌকায় পা দিয়ে চলছি, না পাচ্ছি বাদিক যেতে, না পাচ্ছি ডান দিক যেতে, না পাচ্ছি মিডিলে আসতে। আমার এখন লাইফটা সার্কাসের মতন হয়ে গেছে, আমাকে প্রত্যেকটা মুহূর্তে ফুকে ফুকে পা ফেলতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমাকে ব্যালেন্স করে করে চলতে হয়। ব্যালেন্স লাইফ, তোমার পার্সন ভীষণ কনসাস এবং ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডে চলছে। ওনার জীবনে ইমোশনস দিয়ে কোনো কিছু ডিল করা বা আবেগের সাথে কোনো কিছু হ্যান্ডেল করার মতন সিচুয়েশন ওনার মধ্যে দেখছি না, কারণ উনি বুঝতে পারছেন আমি যে সিচুয়েশন বা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেখানে যদি আমার একটা ভুল সিদ্ধান্ত, আমি কিন্তু কোনো সমস্যার মুখে এসে পড়তে পারি। কারণ আমি আজ এমন স্টেজে আছি যেখানে দাঁড়িয়ে আমাকে পুরো সিচুয়েশনটা, সে খারাপটা হলেও আমাকে ব্যালেন্স করে চলতে হবে, ভালোটা হলেও আমাকে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে চলতে হবে, যেটা তোমার পার্সন কিন্তু করছে। এই ভারসাম্য ওনাকে কিন্তু ওনার লাইফে মানুষে পরিণত করছে, অনেক কিছু শেখাচ্ছে, লাইফ লেসেন্স, এটা ওনার জীবনের শিক্ষা। এই ভারসাম্য জীবনে কি করে ব্যালেন্স করে চলতে হয়, যেটা হয়তো একটা সময় ছিল ও ঠিক আছে চলো, ও যেমন খুশি তাই করবো, যা খুশি তাই করবো, ও আই ডোন্ট কেয়ার, কে কি বললো আসে যায় না, অনেক কিছু পরোয়া না করা, গুরুত্ব না দেওয়া, ইম্পর্টেন্স না দেওয়া। আজকে সেগুলো সব দিচ্ছে, আজকে সেগুলো ভ্যালু বুঝতে পারছে, আজকে সেই মূল্যটা বুঝতে পারছে যে উড়িয়ে দেওয়ার, ইম্পর্টেন্স না দেওয়ার মূল্যটা কি। কোনো কিছু বা কোনো মানুষ বা কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশনকে খুব হালকা মনে করে ফেলেছিল, ভেবেছিল এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না, ও ঠিক আছে, ও আমার কাছে জল ভাতের ব্যাপার। তো সেই জল ভাতটা এখন মানে ডাল ভাতে হয়ে গেছে পরিণত। তো সেটাকে এখন মানে সেটা ওনার কাছে একটা বার্ডেনের মতন হয়ে গেছে, যেটাকে উনি না চাইতো ভীষণ রকম বুঝে বুঝে চলতে হচ্ছে। লাইফে সেই শান্তিটা নেই, হয়তো তোমাদেরকে দেখাচ্ছে যে আমার লাইফে তো কোনো প্রবলেমই নেই, আমি তো ফাইন আছি, আমি তো ভীষণ বিন্দাস আছি, কিন্তু ওটা ওনার ব্যক্তিত্ব শো অফ করে। কারণ উনি জানে যদি উনি ওনার দুর্বলতা বা কমজোরিটা তোমাদেরকে দেখিয়ে দেয়, তাহলে কোথাও না কোথাও ওনার একটা হয় না, নিজের ইগোর কাছে নিজে ইগো ঠেস পৌঁছাবে, ইগোতে আঘাত লাগবে। এই কারণে কিন্তু এই মানুষটা ভেতরে মর্মান্তিক কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, কিন্তু এই মুখ ফুটে বলতে পারার সেই লোকের ভীষণ অভাব। কারণ ওনাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে ওনার জীবনে, যেটা আগে ছিল না। আগে হয়তো উনি ওনার লাইফটা খুব এনজয় করে বিন্দাসলি কাটিয়েছে, যা খুশি তাই করে বেরিয়েছে। কারেন্ট এনার্জি কিন্তু সেটা বলে না। কারেন্ট এনার্জি বলে কর্মা বললেও একটা জিনিস আছে, তুমি যেমন করবে তেমনই তো তার ফিডব্যাক পাবে। আজকে পাওনি তো কি আছে, 5 বছর পরে পাবে, 10 বছর পরে পাবে, কিন্তু পেতে তো তোমাকে হবেই। তুমি যে জিনিসটাকে নিয়ে এত লাইটলি ভেবেছিলে এগুলো প্রবলেম সলভ করে তোমার কাছে জল ভাত, তুমি দেখো এটা জল ভাত না ডাল ভাত। এটাই হচ্ছে ব্যাপার তোমার পার্সনের কাছে। জীবনে এখন হারাবার মতন কিছুই নেই, নাথিংনেস, লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন হয়ে গেছে। সব কিছু থেকে পালিয়ে বাঁচতে চায়, সব কিছু থেকে এড়িয়ে যেতে চায়, বুঝতে পারে না কি করবে। মানে একটা হয় না, মানে জীবনে চলতে হচ্ছে, চলছি, ব্যস্ত হচ্ছে, বাঁচছি, মনের মধ্যে ভালো লাগা নেই, আনন্দ নেই। প্রত্যেকটা মুহূর্তে ভয় যেন, মানে সিচুয়েশন, পরিস্থিতি যেন ওনাকে তাড়া করে বেড়াচ্ছে, এরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। কোনো সিচুয়েশন থেকে পালিয়ে যাচ্ছে, তবুও যেন একটা পিছু টান বারবার ঘুরে দেখাচ্ছে, ক্লিজিং টু দ্য পাস্ট। মাথার মধ্যে অনেক নেগেটিভিটি, অনেক দুশ্চিন্তা, অনেক ডিপ্রেশন, মানসিকভাবে ভীষণ রকম একটা ডিসব্যালেন্স এনার্জি কাজ করে। কিন্তু ভীষণ বুদ্ধি বিচক্ষণতা, প্র্যাকটিক্যালিটির সাথে চলে বলে ওনাকে দেখলে বাইরের থেকে বোঝা যাবে না যে ওনার মনের মধ্যে বা ওনার মস্তিষ্কের মধ্যে কি চলছে। ক্লিজিং টু দ্য পাস্ট, কারণ পাস্টে এমন কিছু সিচুয়েশন বা পাস্ট কিছু কর্মা, পাস্ট কিছু রিলেশনশিপ বা ওনার এক্স রিলেশনশিপ, যেটাই কিছু ওনার সাথে ওনার পাস্টে এমন কিছু কর্মা আছে যেটাকে উনি ক্লিয়ার করে উঠতে পারছে না, যে কারণে উনি বুঝতে পারছে না যে এগুলোর থেকে আমি কি করে বাঁচবো। মানে যতই এড়িয়ে যাওয়ার, যতই পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, আজকে কিন্তু সেই মানুষটা সে তার নিজের কর্মফল ডেফিনেটলি ভোগ করছে, যেখানে দাঁড়িয়ে উনি ডেফিনেটলি চায় যে আমি এই সিচুয়েশন থেকে কবে বেরিয়ে আসবো,
আমার জীবনে মেন্টালি দেখো এইরকম জীবন কেউ কখনো এক্সপেক্ট করে না, যেটা আমি ফিল করতে পারছি তোমার পার্টনারের অনুভূতির সাথে। এরকম হয়তো তোমাকে চিট করেছিল, ডেফিনেটলি করেছিল, তোমাকে লাইটলি নিয়েছিল বা যে কোনো সম্পর্ককে লাইটলি নিয়েছিল, ভেবেছিল এটা আমার কাছে হ্যান্ডেল করা কোনো ব্যাপার হবে না। যে জিনিসগুলোকে হালকার উপরে নিয়ে গিয়েছিল না, সেগুলো আজকে ওনার জীবনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এতটুকু আমি তোমাদের নিঃসন্দেহে বলতে পারি যে জিনিসগুলোকে লাইটলি নিয়েছিল সেগুলো আজ ওনার জীবনের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যে কারণে এখন ফিল হচ্ছে যে না, এগুলোর থেকে আমাকে বেরোতে হবে, এই সিচুয়েশন থেকে আমাকে বেরোতে হবে, এনি হাউ অ্যান্ড এনি কস্ট। কি করে বেরোবো আই ডোন্ট নো, কিন্তু আমাকে বেরোতে হবে। মানে একটা মানুষের উপর দিনের পর দিন যদি কেউ প্রেশার দিতেই থাকে, তুমি কত সহ্য করবে? তুমি বলবে আমার অনেক সহ্য ক্ষমতা। আরে বাবা, একটা সময় তুমি নিজেই বাস্ট করবে, তোমার নিজের মনে হবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর নিতে পারছি না, অনেক হয়েছে, আর নিতে পারছি না। মানে আমি নিতে পারছি বলে আমার উপর যেন মনে হচ্ছে বেশি করে কেউ কিছু চাপিয়ে দিচ্ছে। তোমার পার্সনের কিন্তু সেই সিচুয়েশন মেন্টালি পিস কিন্তু এক ফোঁটাও নেই, মানসিক শান্তি নেই, মনের মধ্যে সবসময় অশান্তি, দুঃখ, কষ্ট, যে জীবনে কি হলো, কি করে আমি এই সিচুয়েশন থেকে বেরোবো। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চেষ্টা করবে এই সিচুয়েশন থেকে সাডেনলি বেরিয়ে আসার। কেন বলো তো বেরোতে পারছে না? কারণ এদের যাদের জন্য আজকে এই সম্পর্ক তোমাদের নষ্ট হয়েছে, বা যারা এনার লাইফে রয়েছে, আজকের দিনে বুঝতে পারছে যে এগুলো করা হয়তো ঠিক হয়নি, বা এই অপশনগুলোকে চুজ করা হয়তো ঠিক হয়নি। হয়তো আমি সে সময় ভেবেছিলাম এগুলো সেরকম একটা জিনিস ফিউচারে আমার উপর খুব একটা এফেক্ট করবে না বা ম্যাটার করবে না, এগুলোকে হ্যান্ডেল করা আমার পক্ষে খুব সহজ। কিন্তু আজকের দিনে বুঝতে পারছি যে একদমই সহজ না। কিন্তু বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছি না, কিন্তু পুরোপুরি যে আমি বেরিয়ে আসবো সেটাও বেরিয়ে আসতে পারছি না। কেন পারছি না? কারণ তোমার পার্সনের জীবনে এমন কিছু কার্মিক পার্টনার, কার্মিক বন্ধু বান্ধব হতে পারে, কার্মিক ফ্যামিলি মেম্বার হতে পারে, যারা রয়েছে অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনে, তাদের সাথে কোনো কার্মিক সম্পর্ক 100% রয়েছে, যে কারণে উনি কিন্তু এই বলে না যে মানে দেনা পাওনা, তার সাথে পূর্বজন্মে এমন কিছু সম্পর্ক ছিল, পাস্ট লাইফ রিলেশনশিপ যেটাকে বলা হয় ছিল, যেখানে দাঁড়িয়ে আজকে তিনি কিন্তু সেটাকে সাফার করছে, সেটা শোধ দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যতই তোমার পার্সন প্রমাণ করার চেষ্টা করুক আমি ইনোসেন্স, আমি কিছু করিনি, আমি ফেসে গেছি, এখন মনে হচ্ছে এগুলো বলে কাকে বলবো আমি, কে বুঝবে আমাকে, আমার কথা বোঝার মতন কেউ নেই। আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করতে পারি যে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও, আমাকে পথ দেখাও, যে আমি কোন পথে চলবো, কি করা উচিত, আমাকে গাইড করো। তার বাইরে গিয়ে আমি কিছু করতে পারছি না। আমি ঈশ্বরের কাছে গাইডেন্স চাইতে পারি। আমি আর মানে ঈশ্বরের কাছে গাইডেন্স চাইছে, স্পিরিচুয়ালিটির সাথে প্রচন্ড রকমভাবে কানেক্টেড এনার্জি ফিল করছি, যেখানে মনে হচ্ছে কেউ বোঝার নেই কিন্তু ভগবান আছে, তার কাছে প্রার্থনা করি। এরকম একটা আমার ভেতর থেকে আসছে তোমার পার্সনের ফিলিংস, ঠিক আছে? কারণ উনি এই সিচুয়েশন থেকে বেরোতে চায়, উনি এই পাস্ট লাইফ রিলেশনশিপ থেকে বেরোতে চায়, কিন্তু কার্মিক সম্পর্ক, এখানে কর্মা যতক্ষণ ওনার রিসলভ না হবে উনি বেরোতে পারবে না। যতই উনি ছটপট করুক উনি বেরোতে পারবে না। আর তোমাদেরও রিউনিয়ন ততদিন পসিবল নয়, আমি বারবার বলছি, পুরোপুরি রিউনিয়ন পসিবল নয়। হয়তো অনেক সিচুয়েশন আসতে পারে, কিন্তু রিউনিয়ন পসিবল নয়। যাদের সাথে রিডিংটি ম্যাচ করছে তাদের জন্য, যাদের সাথে রিডিংটি ম্যাচ করছে না আজকের রিডিংটা হয়তো তাদের জন্য না। কারণ ইউটিউবে যে রিডিংগুলো হয় সেগুলো হচ্ছে জেনারেল প্রেডিকশন। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে পাই টু পাই যে তোমার সাথে রেজোনেট করবে সেটা নাও হতে পারে। যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করো, যতটুকু রেজোনেট না করছে, দেখো সব থেকে বড় কথা কি বলো তো, ইনটিউশন বলেও তো একটা জিনিস আছে। নিজে কিছু কিছু জিনিস দেখলে মনে হয় এটা আমারই, অন্তরাত্মা বলে ওঠে এটা আমারই, এই রিডিংটা আমারই, এটা আমারই জন্য। তখন তোমরা নিজেরাই ক্লেম করো যে দিদি এই রিডিংটি পুরোপুরি আমার জীবনের সাথে পাই টু পাই মিলে গেছে, এটা আমার। আবার অনেক সময় বলো যে আমার 80% মিলেছে, আবার অনেক সময় বলো যে এটুকুনি মেলেনি বা কিছু, যে কারণে তোমার পার্সনের মনে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা আমি জীবনে সহজ করে ভেবেছিলাম সব কিছু সমাধান হয়ে যাবে, সুন্দরভাবে আমি হ্যান্ডেল করতে পারবো, এখন আমি নিজেকে এই সিচুয়েশন থেকে বের করে আনার বা ভালো একটা সুন্দর জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অ্যান্ড মাস্টার কার্ড ইন্ডিকেট করছে তোমার মানুষটা হয়তো মুখে কিছু বলে না, কোনো অ্যাকশনস নেয় না, কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে চায় এই নেগেটিভ সিচুয়েশন থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারবো, এই খারাপ সময়টা আমার জীবন থেকে কাটবে। মাস্টার প্ল্যান করছে, কোনো রকম কোনো কিছু নিয়ে তিনি পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা করছে আপকামিং দিনে, সেটা কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্সনের কারেন্ট অনুভূতি এবং বর্তমান ফিলিংসে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আমি যেটা আজকে রিডিংয়ে বলতে চাচ্ছিলাম যে
আমরা তো ম্যানিফেস্টেশন করছি, অ্যাফার্মেশন পড়ছি, প্রত্যাশা রাখি যে জীবনে চেঞ্জ আসবে বা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসতে পারে এটা আমি ইউনিভার্সের কাছে আমার মন সকাল থেকে বারবার বলছে কি আসতে পারে, কি আসতে চলেছে আমাদের জীবনে আপকামিং দিনে। চলো দেখে নেবো। এই রিডিংটি তোমাদের জন্য, এই ডেক থেকে যে এনার্জিটা আসবে সেটা সম্পূর্ণ তোমাদের জন্য। একদম ক্লেম করতে ভুলবে না কমেন্ট সেকশনে। আর এই যে কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর অ্যাকসেপ্ট করা না, সেটাকে মেনে চলতে হবে যে ইউনিভার্সাল মেসেজ আমার জন্য আছে, সেই মেসেজটাকে তো লাইফে অ্যাপ্লাই করতে হবে না। আমি শুনলাম ঠিক আছে, আমি ক্লেম করলাম, কিন্তু আমি জীবনে মানলাম না, এটা করলে কিন্তু বন্ধুরা চলবে না। অ্যাকসেপ্ট দিস এনার্জি এবং সেটাকে লাইফে প্রত্যেকটা মুহূর্তে শ্রদ্ধা, নিষ্ঠা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিয়ে মেনে চলা। মেনে চলে দেখো, পিছন ঘুরে দেখতে হবে না, এইটুকুনি কথা দিতে পারি তোমাদেরকে। ইউনিভার্স প্রত্যেকটা সন্তানের ভালো চায়, তার সন্তানে যেন সকল অন্ধকার দূর হয়, জীবনে যেন আলো আসে, সেই রাস্তায় কিন্তু ভগবান প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে। আমাদের কাজ হলো সেটাকে অ্যাকসেপ্ট করে পজিটিভিটির সাথে সেগুলোকে মেনে চলা। চলো দেখে নেই আমার বন্ধুদের জন্য আপকামিং দিনে কি গাইডেন্স আসতে চলেছে, ইউনিভার্স কি গাইডেন্স দিতে চলেছে। ও মাই গড, বটম অফ দ্য ডেকে কি আছে? নিউ বিগিনিং, নিউ বিগিনিং। বললাম না ক্লেম দিস এনার্জি। ঈশ্বর তোমাকে একটাই কথা বলছে, তুমি জীবনে যে খারাপটা কাটিয়েছো সেটা তোমার পাস্ট, ঠিক আছে, কিন্তু প্রেজেন্ট তোমার হাতে। বর্তমান আজকের দিনটা তোমার। তুমি কি করলে তোমার দিনটাকে শুরু করতে পারো, কিভাবে নিউ বিগিনিং করতে পারো, সেটা তোমার হাতে। তোমাকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তোমার ভালো থাকাটা কখনো অন্য কারোর উপর নির্ভর করে না। এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার ভালো থাকাটা শুধুমাত্র আমার এবং আমার হাতে। আমি কেমন থাকবো, আমার জীবন নিয়ন্ত্রণ করার রিমোট আমি কখনো কাউকে দেইনি। আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করব। আমার নিয়ন্ত্রণ হাতে, আমি কেমন থাকবো সেটা আমি ডিসাইড করব, তাই না? কখনো কেউ তোমাকে খারাপ কথা বললো, তোমার মন খারাপ হয়ে গেল, সেটা করলে চলবে না। তোমাকে লেট গো করতে হবে, কারণ কথাটা ওনার, কথাটা তোমার নয়। তাই কেউ কিছু বললো সেটাতে আমি দুঃখ পেলাম, একদমই নয়। সেটা কাজ হবে ইগনোর করা, ভালোটাকে অ্যাকসেপ্ট করা, খারাপটাকে রিজেক্ট করা। তাই ইউনিভার্স বলছে তোমার জীবনে কিন্তু আপকামিং দিনে নিউ বিগিনিং, নতুন কোনো সুযোগ, নতুন কিছু জীবনে শুরু হওয়ার ভীষণ রকম যোগ দেখা যাচ্ছে, যেটাকে নিয়ে আপকামিং দিনে খুব শিগগিরই তুমি প্রাইড ফিল করতে চলেছো। তুমি কোনো অ্যাচিভমেন্ট কিছু করতে চলেছো, কিছু হোক, তোমার মাথায় তো কিছু না কিছু চলছে, কোনো ক্রিয়েটিভ কোনো কাজকর্ম, কোনো কিছু নিজেকে তৈরি করা, নিজের লাইফ নিয়ে কোনো মেজর ডিসিশনস নেওয়া, এমন কিছু কাজ করবে না। আমি দেখো আমার গায়ের রংটা খাড়া হচ্ছে, আমি ফিল করতে পারছি তোমরা কিছু অ্যাকশনস নিতে চলেছো আপকামিং দিনে, যেটাতে তোমাদের নিজেদেরকে নিজেরা প্রাইড ফিল করবে যে বাহ, ভাগ্যিস আমি সে সময় এটা করেছিলাম, ভাগ্যিস আমি লাইফে টার্নিং পয়েন্টটা ঘুরে গিয়েছিলাম, আমি ভাগ্যিস এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, যেটার জন্য আজ আমার নিজেকে ভীষণ গর্ব ফিল হচ্ছে। আমি বলছি দেখো, তোমাদের হেলথের দিকে ফোকাস রাখো। হেলথ রিলেটেড কিছু না কিছু ইস্যু হবে আপকামিং দিনে, এবং এই উইন্টার সিজনের মধ্যে হেলথের দিকে ফোকাস রাখো, এবং মূল ফোকাস রাখো যেটা সব থেকে হচ্ছে ফলো ইউর ড্রিমস। নিজের স্বপ্ন কি করলে নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারবে, নিজের স্বপ্ন সব কিছু ভুলে যাও। নিজেকে প্রশ্ন করো আমি কি চাই, আমার মন কি চায়, আমার অন্তরাত্মা কি চায়, সেই স্বপ্নের পথে এগিয়ে চলো, ফলো করো প্রত্যেকটা দিন। সে স্বপ্নটাকে নিয়ে শুধু ভাবা নয়, সেই স্বপ্নটাকে পূরণ করতে গেলে যে অ্যাকশনসের দরকার সেই অ্যাকশনসগুলো নেওয়ার চেষ্টা করো। এবং তুমি যদি অ্যাকশনস নিতে পারো, তুমি বলছি আমি তোমাদেরকে এটুকুনি কথা দিতে পারি যে তোমরা নিজেদেরকে নিয়ে না গর্ব অনুভব করবে যে কাশ আমি সেই সময় নিজের স্বপ্নটাকে ভালোবেসে অ্যাকশনসটা নিয়েছিলাম, বা আমি আমার জীবনে এই অ্যাকশনসটা নিয়েছিলাম, তাই জন্য আজকে আমি আমার জীবনে এই নিউ বিগিনিংটা করতে পেরেছি। লাস্ট কার্ড হচ্ছে পেশেন্স। কবে হবে কবে হবে কবে হবে কিচ্ছু না। আমি ধৈর্য ধরতে জানি, আমি ধৈর্য রাখতে জানি, আমি ভালো থাকতে জানি, আমার ভালো থাকাটা আমার হাতে। আমি আমার প্রতিদিনকার কর্ম করব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, এবং আমি প্রত্যাশা রাখবো এক্সপেক্ট এ মিরাকেল। আমার জীবনে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনটা আমার হাতে। ঈশ্বর আমাকে ডেফিনেটলি সাপোর্ট করবে, কিন্তু আমাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। হড়বড়ি করলে চলবে না। ডোমেস্টিক হারমানি
ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি অকেশনস, পারিবারিক শান্তি, পরিবারের মধ্যে ঐক্যবদ্ধতা তোমাদের খুব শিগগিরই জীবনে আসতে চলেছে। যেটা মূল গাইডেন্স, হেলথের দিকে ফোকাস রাখো। অ্যাডভেঞ্চার, জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু লাইফ লেসন্স হয়েছে, কিন্তু আবার নিউ বিগিনিংও শুরু, মানে একটা পার্ট ক্লোজ হয়ে নতুন কোনো চ্যাপ্টার তোমার জীবনে খুব শিগগিরই শুরু হতে চলেছে। নতুন কোনো কিছু তুমি করতে চলেছো জীবনে, এমন কোনো আপকামিং দিনে ডিসিশনস নিতে চলেছো যেটাকে নিয়ে তোমার ফ্যামিলি গর্ব করতে পারে, কিংবা তুমি গর্ব করতে পারো যে আমি এটা অ্যাচিভ করেছি দিদি, আমি এটা অ্যাচিভ করেছি। ঠিক আছে, আমি চাই তোমাদের জীবনের সকল স্বপ্ন পূরণ হোক। কেমন লাগলো আজকের রিডিংটা জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ 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 দিদিকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও, তাতেই হবে, দিদির কিছু ডিমান্ড নেই, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এনার্জিকে, ক্লেম করো এনার্জিকে। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। টাটা, বাই বাই।